এই মুহূর্তে আমরা আছি সিংহরায় ম্যানশনের সামনে। আর কিছুক্ষণের মধ্যেই ঋদ্ধিমান সিংহরায় এবং ঈশা সেনের মরদেহকে নিয়ে আসা হবে এই বাড়িতে। তবে শহরের মানুষ প্রখ্যাত ব্যবসায়ী ঋদ্ধিমান সিংহরায় এবং ডিস ডায়মন্ডের এমডি ঈশা সেনের মৃত্যুটাকে এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না। সিক্রেট ক্রাইম ব্রাঞ্চের অফিসার বন্নিশিখা ভট্টাচার্য সাংবাদিকদের সামনে তাদের মৃত্যুর কথা স্বীকার করে নিলেও হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু কোনো রকম ফাইনাল ডেথ সার্টিফিকেট এখনো পর্যন্ত দেয়নি। জানা গেছে পোস্টমর্টমের পরেই তাদের বডিকে ডিরেক্ট তাদের বাড়িতে নিয়ে আসা হচ্ছে। ও দিদি, আমরা তো জেনে বুঝে কখনো কারোর কোনো ক্ষতি করিনি দিদি, তাহলে ঈশ্বর কেন আমাদেরকে এত বড় শাস্তি দেবে বলো? এগুলো কিচ্ছু হয়নি, এগুলো হতে পারে না। না, আমি কি করে বলবো? তোরা জিজ্ঞেস কর না তোদের ঈশ্বরকে, কেন আমার সাথে এত বড় অন্যায় করলো? কি পেয়েছি আমি এই জীবনে বল? ছোট স্বামীর ভালোবাসা, যত্ন, ওই তো একটি মাত্র সন্তান ছিল আমার, যাকে আঁকড়ে ধরে আমি বেঁচেছিলাম এতদিন ধরে। কত কষ্ট করে ছোটবেলা থেকে ওকে মানুষ করেছি, বড় করে তুলেছি, আর তাকে ঈশ্বর আজ আমার কাছ থেকে কেড়ে নিলেন কেন? আমি তো চেয়েছিলাম ঋদ্ধির জীবনটাকে সুন্দর করে তুলব, আমি তো চেয়েছিলাম গরিব শূন্যতা তানির ভালোবাসা দিয়ে ঋদ্ধিমানের জীবনটা আবার ভরিয়ে দেব। কিন্তু দেখ কি হলো, আমার ঋদ্ধিমান নতুন জীবন শুরু করার আগেই তো আমাদের ছেড়ে চলে গেল। তোর ঈশ্বরকে জিজ্ঞেস কর ছোট, কেন কেন উনি আমার সঙ্গে এরকম করলেন, এই অন্যায় কেন করলেন? মানি শোন শোন শোন, আমাকে একবার হাসপাতালে নিয়ে চল তো। আমার মন কিছুতেই মানছে না যে আমার মেয়ে নেই, আমার জামাই বাবা নেই। আমি 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 নিজের চোখে সবটা দেখতে চাই বনি, নিজের চোখে। শোন বনি শোন, সন্তানের সাথে না মায়ের নারীর টান থাকে, জানিস তো? ওই টান থেকেই বলছি, কিচ্ছু হয়নি আমার করির, আমার জামাই বাবার কিচ্ছু হয়নি, ওরা ভালো আছে। হাসপাতালটা না গন্ডগোল আছে, জানিস তো বনি? এতবার করে বললুম, কিছুতেই ভেতরে ঢুকতে দিলে না। গন্ডগোল আছে বনি, তুই আমার কথা শোন, গন্ডগোল আছে। হ্যাঁ বনি, আমাদের কাউকে হসপিটালে ঢুকতে দেয়নি। আমরা বাড়ির লোক হওয়া সত্ত্বেও দাবার সাথে দেখা করতে তো অ্যালাউই করলো না। আর এখানেই তো আমার সন্দেহটা হচ্ছে, কিছু একটা গন্ডগোল হচ্ছে, ঠিক বলছেন। দেখুন না, ওর মাকে সামলানো যাচ্ছে না, বিধ্বস্ত হয়ে পড়ছে। উনি এবার কিছু একটা করুন না প্লিজ। আমি চাইলেও কিছু করতে পারবো না, এটা আপনাদেরকে বুঝতে হবে। এটা একটা হাই প্রোফাইল পুলিশ কেস, অনেক জটিলতা আছে। আমার একটা অর্ডারের নিয়ম বদলে যাবে না। কোনোভাবেই পোস্টমর্টমের আগে আমি বডি আনতে পারবো না সবার সামনে। চমৎকার বাবু, তুমি কি, হ্যাঁ তুমি এখন এই মুহূর্তে আমাদেরকে ডিউটি শেখাচ্ছ? এরকম ভেঙে পড়েছে সবাই, সেটা দেখা সত্ত্বেও তুমি আমাদেরকে আইন শেখাচ্ছ এখন? হ্যাঁ, তোমাকে যত দেখি না আমি অবাক হয়ে যাই বল। আচ্ছা, চাকরি করা, নিজের পায়ে দাঁড়ানো, স্বনির্ভর হওয়া, এগুলোর মানে কি নিজের পরিবারের পাশে না থাকা? যদি সেটাই হয় তাহলে তো এই চাকরির কোনো দরকার নেই, নিকুচি করেছে, চলে যাক। আমি জানি আমার এই চাকরি নিয়ে আপনার অনেক অভিযোগ আছে, কিন্তু আমি আমার চাকরির জন্য আমার পরিবারের পাশে দাঁড়াইনি, এটা কিন্তু ভুল কথা। কি করে এত বড় বড় কথাগুলো বলছো তুমি এখন? তোমার নিজের বলা কথাগুলো তুমি ভুলে গেছো, তাই তো? তোমার মনে নেই তুমি সবার সামনে বড়াই করে বলতে যে এটা তোমার পরিবার? তাহলে আমরা যখন বিপদে পড়ি, আমাদের যখন তোমাকে প্রয়োজন, তখন তোমাকে কেন পাশে পাই না? কেন তুমি আমাদের জায়গায় নিজের ডিউটিকে চুজ করো বারবার? কেন আমাদেরকে একটু সাহায্য, একটু হেল্প করতে পারো না? হ্যাঁ মা প্লিজ, বনিকে অ্যাকিউজ করুন না। উনি সবসময় নিজের সাধ্যের বাইরে গিয়েও কিন্তু আমাদের হেল্প করেছে। কিচ্ছু করেনি কোনা। এই মেয়েটা না অভিনয় করে আমাদের সাথে, এখনো অভিনয় করছে, দেখ। আর ও যে কাজটা করে, এই যে ডিউটি, এত ডিউটি বলে, সেখানেও সৎ নয়। যদি সৎ হতো তাহলে এতক্ষণে তানির একটা খবর তো দিতে পারতো আমাদের। কোনো খবর দিতে পেরেছে বল? সবকিছু জানতে আপনাদের একটু সময় লাগবে। তানির খোঁজ আমরা করছি, কিছু খবর পেলে আপনাদের নিশ্চয়ই জানানো হবে। সঠিক সময় হলে আপনারা সবটাই বুঝতে পারবেন।
কারণ এবার তানি, জাম্বো আর নেচতি সমস্ত অন্যায়ের ওপর থেকে পর্দা সরাতে ঠিক ফিরবে। কিন্তু তার আগে আমি চাইলেও কাউকে কিচ্ছু বলতে পারবো না। হ্যালো মা, তুমি কোথায়? তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো মা? কতবার আমি ট্রাই করেছি, এতক্ষণে পেলাম। তুমি কোথায় ছিলে? আমি আসলে একটা জরুরি কাজে ছিলাম। তুই বল, তুই ঠিক আছিস তো? আর কি করে ঠিক থাকবো মা, সবটা তো শেষ হয়ে গেল। তুমি তুমি নিউজটা দেখেছো? I can't believe this মা, I can't believe this। কিছু তো মেনে নিতে পারছি না আমি। I can't lose her মা, I can't lose her। চোখের জল ফেলো না মৈনাক, আজ তোমার কাঁদার দিন নয়, আজ আমাদের আনন্দ করার দিন। কি? হ্যাঁ বাবা, আজ তোমার মা তোমার আর তোমার বোনকে তোমাদের হারিয়ে ফেলা অধিকার পাইয়ে দেবে, আর তোমাদের যা কিছু প্রাপ্য সব তোমার মা তোমাদের পাইয়ে দেবে। কি প্রাপ্য মা? কোন অধিকারের কথা বলছো তুমি? বাবা বাবা চোখ খোলো, আর কত ঘুমাবে? দেখো মিমির তোমার জন্য খুব কাঁদছে, খুব কষ্ট পেয়েছে। এবার চোখ খুলে মিমির সঙ্গে তো ভাব করে নাও। তোমার খুব লেগেছে তাই না? ভীষণ কষ্ট হচ্ছে বুঝি? ঠাকুর তাড়াতাড়ি আমার বাবাকে ভালো করে দাও। মামা এদিকে আসো, ঠিক হয়ে যাবে বাবা খুব তাড়াতাড়ি। চল। ওই দেখো বাবা ঘুম থেকে উঠে গেছে। চল চল রাহুল, চল। এখন কেমন আছো তুমি? একটু বেটার লাগছে? আর কেঁদো না বাবা, তুমি তো ঠিক হয়ে গেছো। এবার মিশোতে ভাব করে নাও। আস্তে আস্তে। নিজের ছেলেটাকে বাঁচিয়ে নিলেও দেবীর জন্য দুটো নিষ্পাপ ছেলে মেয়ের এত বড় ক্ষতি হয়ে গেল। শেষ হয়ে যেতে হলো ঋদ্ধি আর ঈশাকে, আর আমি চেয়েও আটকাতে পারলাম না সবটা। এর জন্য আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। হ্যালো মামু, ঈশা, ও দিদি সরিয়ে দিন না, ধূপ টুপ মালা টালা সরিয়ে দিন না দিদি। আমার মন মানতে চাইছে না, আমি মোটে বিশ্বাস করতে পারছি না যে ওরা নেই।
ঠাকুর কিছুতেই আমার কাছ থেকে আমার মেয়ের স্বামীকে ওভাবে কেড়ে এসব কি হচ্ছে? রীতি ছবিতে মালা, খুব গরিব মতো দেখতে মেয়েটা, ওকেও তো কি করে এর অনর্থ হলো? কি হলো? চুপ করে আছো কেন তোমরা? বলো বলো, এর সমস্ত মিথ্যে, তাই তো? হতে পারে না, এটা হতে পারে না। নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল হচ্ছে, তাই না? হতে পারে না, আমি বলছি তো গন্ডগোল হচ্ছে। আমি বিশ্বাস করি না এরা আমার মেয়ে জামাই। না এরা না। বনি এরা না তো, এরা খড়িয়া জামাই বাবার না তো। তাহলে ওরা কোথায় আছে? একটু বল না, বল ওরা ভালো আছে, সত্যি কথা বল, ওরা ভালো আছে না? ওর কথা বাদ দিন, আমি বলছি ওরা ভালো আছে, ওরা সুস্থ হয়ে ফিরে এসে দেখবেন আপনাদের সকলের ভুল ভাঙিয়ে দেবে, আমি বলছি। এই জন্যই হয়তো বলে মায়ের মন সব বোঝে। বলো না ছোট বৌমা, চন্দ্রা ঠিক বলেছে না? রীতির কিচ্ছু হয়নি, রীতি ভালো আছে। এই মা, আপনাদের বড় নাতি আমাদের রীতি নেই মা, সবটা শেষ হয়ে গেছে, সব এখনো শেষ হয়নি, তবে হবে। কি দুর্ভাগ্য তোমার খড়ি, আজ নিজের শ্বশুর বাড়িতে তোমার শেষ যাত্রাতেও কেউ আসল পরিচয়টা জানলো না। ঈশা হয়েই মরতে হলো তোমায়। কিন্তু তুমি যদি পাকামিটা না করে আমার কথা শুনে চলতে, তাহলে ডিস ডায়মন্ডের এমডি ঈশা হয়ে এই বাড়িতেই আমার ছেলের বউ হিসাবে সুখে থাকতে পারতে। মেজ বৌমা? হ্যাঁ বাবা, খবরটা পেয়ে খুব খারাপ লাগলো। বিশেষ করে আপনাদের কথা ভেবে এত কষ্ট হলো যে থাকতে না পেরে চলে এলাম। আমি আজ মন থেকে চাইছি ওদের আত্মার শান্তি হোক, আর ঈশ্বরের কাছে এও প্রার্থনা করছি আপনারা যেন এই ধাক্কাটা সামলে উঠতে পারেন। আফটার অল এই সিংহরায় পরিবারের বড় নাতি, যাকে আপনারা এই বাড়ির উত্তরাধিকারী ভেবেছিলেন, সে আর রইল না। এরপর যে আরো কত ধাক্কা সামলাতে হবে। এত বছর বাদে তুমি এই বাড়িতে কেন মা? আমাকে দেখে আপনি খুশি হননি? তবে যাই হোক, খুশি হন বা না হন আমার তাতে কিচ্ছু যায় আসে না। আপনার মনে আছে বাবা, 25 বছর আগে আপনার ছেলের হাত ধরে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। আর এই সিংহরায় বাড়ি ছেড়ে যেতে যেতে আপনার ছেলে প্রতিজ্ঞা করেছিল যে একদিন না একদিন নিজের অধিকারও কেড়ে নেবেই, সেই লক্ষ্যেই এগোচ্ছিল। কিন্তু এই ছেলে, আপনার মহান নাতি, যোগ্য উত্তরসূরি, ঋদ্ধিমান, আর আপনার সোনা বৌমা খড়ি, ওদের দুজনের জন্য নিজের লক্ষ্য পূরণ না করে, নিজের প্রতিজ্ঞা পূরণ না করে অকালে চলে যেতে হলো তাকে। কিন্তু ওর চলে যাওয়ার পরেও আমি হাল ছাড়িনি। আমি ওর প্রতিজ্ঞা পূরণ করেছি বাবা। আর আজ আমি আমার স্বামীর সাথে, আমার ছেলে মেয়েদের সাথে যেই অন্যায় হয়েছে
সেই অন্যায়ের প্রতিশোধ নিতে এই বাড়িতে আমি ফিরেছি বাবা। মা, মৈনাক, ভেঙে পড়ো না বাবা, একদম কষ্ট পেও না। তার মানে মেজো মামি, এই ডক্টর মৈনাক আর সায়না তোমার ছেলে মেয়ে? চিনতে পাচ্ছেন? আমার সেই ছেলে যাকে 3 বছর বয়সে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর সায়না আমার পেটে ছিল, আজ অব্দি ওদের কিচ্ছু জানতে দিইনি, কিচ্ছু না। কিন্তু এখন সময় এসেছে, ওদের সবটা জানতে হবে। মৈনাকি বাড়ি, এই পরিবার সবকিছু তোমাদের আপন, তোমরা এই পরিবারের অংশ। এই জয়েন্ট ফ্যামিলির ছোট ছোট সুখ দুঃখ, ভালোবাসা, হাসি, আনন্দ সবকিছু থেকে তোমাদের বঞ্চিত করেছে এরা। এই এত বছর এই পরিবার থেকে তোমাদের ছেটে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আর না, এইবার আমরা এই সবকিছুর দখল নেব, সবকিছুর। ঈশা যেতে যেতে এই বাড়ির, এই ব্যবসার সবকিছুর দলিল আমার নামে করে গেছে, আমার নামে, যাতে আমি নিজের হাতে এদের সবাইকে শাস্তি দিতে পারি। এখন ঈশার শেষ ইচ্ছে পূরণ হওয়ার পালা, আর আমাদের সবকিছুর হিসেব মেটানোর পালা। এই বাড়ির মালিক হিসেবে আমি চাই এই ঈশা আর ঋদ্ধির মৃতদেহের সাথে সাথে আপনারাও এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। এসব কি হচ্ছে? কি বলে চলেছো তুমি? আমি যা করছি তোমার বাবা যেখানেই থাকুন না কেন এতে খুব খুশি হবেন তোমার বাবা। তুমি সেই এক ভুল করছো মেজো বৌমা, তুমিও দেবাংশুর মতো বুঝতে চাইছো না। দেবাংশু একটা অন্যায় কাজ করেছিল, সেই জন্যই ওকে ত্যায্যপুত্র করেছিলেন তোমার বাবা। সিংহরায় পরিবারের অষ্টধাতুর মূর্তি, এই বাড়ির ঐতিহ্য দিয়ে ব্যবসা করতে গিয়েছিল সে, তার শাস্তিও পেয়েছে। তোমাদের বাবা ওর নাতি নাতনিকে তোমাকে কোনোদিন এ বাড়ি থেকে বের করে দিতে চাননি। তুমি তো মেজো খোকার অন্যায় সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। তারপর অনেক খোঁজ করেছি আমরা তোমাদের, কিন্তু কোথাও কোথাও খুঁজে পাইনি। আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ছি না। চলে আসুন আপনারা, আসুন আসুন। এই বাড়ির দলিল, প্রপার্টি, এমনকি সিংহরায়দের আদি রাজবাড়ির দলিলও আমার কাছে আছে। তাই আমি আজ এক্ষুনি এই সিংহরায় বাড়ি নিলাম করছি। আমাদের কাছে বাড়ি নিলাম করার নোটিশ আছে। তুই কি পাগল হয়ে গেছিস মেজো? তুই সব ভুলে গেছিস? তুইও তো একদিন এই বাড়ির বউ ছিলি, উকিল এনে আমাদের বাড়ি নিলামের নোটিশ ধরাচ্ছিস। এত ঘৃণা, এত প্রতিহিংসা পুষে রেখেছিলে মনের মধ্যে মেজো বৌমা? হ্যাঁ ছিল, আর ছিল বলেই তো এত বছর ধরে তিল তিল করে প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিয়েছি। তার মানে এই সমস্ত কিছু তুমি করেছো? আমাদের এই ব্যবসা, এই বাড়ি সব আমাদের থেকে কেড়ে নিতে চেয়েছো তুমি? যা করানোর উনিই করিয়েছেন, আর উনি আমাকে আমার জায়গাটা ফিরিয়ে দিয়েছে। তাই যেভাবে একদিন আপনারা আপনার ছেলেকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন, আজ ঠিক সেইভাবেই আপনাদের এই বাড়ি থেকে বেরোনোর পালা। উকিল বাবু, আপনি নিলাম শুরু করুন। ও বাবা, এসব কি হচ্ছে বাবা? তো ঋদ্ধির শেষ কাজটুকু তো আমরা সম্পূর্ণ করিনি। না রে ছোট খুকি, এ কখনো হতে পারে না। এভাবে অন্যায় কখনো জিতে যেতে পারে না। মা জগদ্ধাত্রী এই অন্যায় কিছুতেই সহ্য করবেন না। তাই নাকি? তো আপনার যখন এতই বিশ্বাস, মা জগদ্ধাত্রীকে বলুন না আপনার নাতি আর ওই খড়ি বৌমাকে এখানে এনে এই নিলামটা আটকে দিতে। তুমি এত বড় অন্যায়টা করতে পারছো মেজদি?
মেজদি, তোমার মধ্যে যদি এইটুকু মানবিকতা বোধ থাকে তাহলে একবার পুরোটা ভেবে দেখো না, তুমি বুঝতে পারবে তুমি কত বড় অন্যায় করছো মেজদি। এইসব মানবিকতার কথা না আমাকে শোনাতে এসো না। এত বছর ধরে আমাদের প্রতি কেউ যখন কোনো মানবিকতা দেখায়নি, আমি বিন্দুমাত্র কারোর কথা ভাববো না। তাই ভালোই ভালোই বলছি, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, সবাইকে নিয়ে চুপচাপ বেরিয়ে যাও। যাও যাও এখান থেকে। করি করি, তুমি সত্যি ফিরে এসেছো? আমাকে তো ফিরতেই হতো, তোমাদের জন্য আমাকে ফিরতেই হতো। cholo 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 paltai